চিংড়ি মাছের খোসা দিয়েও এত সুন্দর রেসিপি তৈরি হয় তা না দেখলে তোমরা বিশ্বাস করবে না। তো নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বানাচ্ছি চিংড়ি মাছের খোসা দিয়ে অসাধারণ একটি রেসিপি। তো প্রথমেই চিংড়ি মাছের খোসা নিয়ে নিয়েছি আর সঙ্গে বাকি সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি লাউ আর আলু কেটে নিয়েছি। তো চিংড়ি মাছের খোসাগুলো প্রথমে আমি একটু মিক্সি করে নেবো। তো মিক্সার গ্রাইন্ডারে একটু দিয়ে দিলাম। এবার এগুলো সব মিক্স করে নেবো। এটা দারুণ রেসিপি বন্ধুরা, একবার না খেলে তোমরা বুঝতেই পারবে না, বিশ্বাসই করবে না এত সুন্দর রেসিপি তৈরি হয়। তো সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে রসুন চিংড়ি মাছের খোসাটা ভালোভাবে বেটে নেব। তোমরা এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো, আমি এটা মিক্সিতে করে নিলাম। তো দেখো পুরো মিহি করে বাটা পেস্ট করে নিয়েছি এটা। এবার এটা ঢেলে নেবো। এবার বাকি যেগুলো আছে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন, আদা কুচি, সেই সমস্তগুলো পেস্ট করে নেবো। আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেবো। আর টমেটোটা লাস্টে পেস্ট করব। তো এইখানে কড়াইতে তেল গরম করে দিয়েছি, আর কড়াইতে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কালো জিরা, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরাটা একটু নেড়ে চেড়ে গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি আলুগুলোকে প্রথমেই নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর কালো জিরে ফোড়ন অবশ্যই দিয়েছি, সুন্দর একটা স্মেল আসে। তো আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেল। বাকি তেলটাতেও আমি দেখো বাকিগুলো করে নেওয়া। তো দেখো এটা পেস্টটা হয়ে গেছে। এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচির পেস্টটা এই তেলেতেই ভালোভাবে কষিয়ে নেব। সুন্দর একটা রসুনের পেঁয়াজের একটা ভাজা গন্ধ আসা পর্যন্ত এটা নাড়তে হবে। এইভাবে নেড়ে নেড়ে যতক্ষণ তেলটা ছেড়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ এটা নেড়ে চেড়ে যেতে হবে। খুব সহজ রেসিপি বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। আর চিংড়ি মাছের খোসা আর ফেলে না দিয়ে এইভাবে রেসিপি বানিয়ে নিতে থাকো। তো এবার টমেটোটাও ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। টমেটোটাও নিয়ে নিলাম, টমেটোটাও ভালো করে পেস্ট করে নেব। টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। এবারে পেঁয়াজ রসুনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই দেখো তেলটা ছেড়ে গেছে গা থেকে, আর এটা আমার ভাজা একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এইবারে চিংড়ি মাছের খোসা বাটাটা দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে বার করে ওর পা, মাথা আর মাথার শুধু সুঁড়গুলোকে বাদ দিয়েছি। সুঁড় আর ওইখানটা একটা ছুঁচালো অংশ থাকে, ওই ছুঁচালো অংশটা বাদ দিয়ে চোখটা বাদ দিয়েছি। চোখগুলো বাদ দিয়ে এটা পুরোটাই খোসাটা পেটেছি। এই খোসাটাও এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোর পেস্টটাও দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর জলটা আর কি মরে যায়। এইভাবে শুকনো শুকনো করে কষিয়ে নেব সমস্ত মশলাটাকে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার একে একে মশলা দেবো। প্রথমে নুন দিলাম, তারপর হলুদ, আর দেব জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো তো আগেই বেটে দেওয়া হয়ে গেছে। আর বাকি যে মশলা ছিল নুন, হলুদ আর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। এবার মশলা বাটি থেকে ধুয়ে কিছুটা একটু জল দিলাম, সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো আর একটু জল লাগবে মনে হলো, সামান্য একটু জল দিয়ে দিলাম। হাফ কাপের মতন জল দিলাম। আর কিন্তু রান্নায় কোনো জল লাগবে না, এই মশলাটা জাস্ট ফুটিয়ে নিলাম। এইবারে দিয়ে দিলাম কুচানো লাউগুলো। এই লাউগুলো ভালোভাবে এইভাবে দিয়ে দেবে এই মশলার সাথে। নেড়ে চেড়ে একটু ঢাকা দিলেই খুব সুন্দর মজে যাবে লাউয়ের সাথে মশলাটা। ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে এপাশ ওপাশ করে নেড়ে দেব, আর তারপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। একটু এর মধ্যে মজে যাবে। গ্যাসটা কিন্তু খুব আস্তে নেই, লো টু হাই আছে আর কি,
খুব আর মিডিয়াম। এই দেখো খুব তাড়াতাড়ি দেখো লাউয়ের যেহেতু একটু লাউয়ের নিজস্ব একটা জল থাকে লাউয়ের মধ্যে, সেই জলেতেই এটা দেখো কত সুন্দর কুক হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ। এবারে ভাজা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে, আর একটু আলু দিয়েছি তার জন্য আবার একটু নুন দিলাম, আর দিয়ে দিলাম শেষে চিনি। লাউয়ের জন্য একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নুন চিনি যে এটার মধ্যে লঙ্কা কাঁচা সেন্ট হবে, কাঁচা লঙ্কা সেন্ট অ্যাবজর্ব করবে, তার জন্য আর একবার ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতন অপেক্ষা করব। আর এই সময় গ্যাসটা পুরো আস্তে থাকবে, কেননা এটা পুরো হয়েই গেছে, কুক হয়েই গেছে, শুধু আলুটার সাথে একটা মিশিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেছে আমার অসাধারণ এই রেসিপি, চিংড়ি মাছের খোসা দিয়ে লাউয়ের ঘন্ট। তো দারুণ লাগে এই এটা থাকলে, আর ভাতের সাথে অন্য কোনো কিছু লাগে না। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের খোসা বাটা দিয়ে লাউয়ের তরকারি। তো দেখো কেমন লাগলো আজকের মতন রেসিপিটা তৈরি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওয়ে। তো আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, আর আমার রেসিপিটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে।